আজহা নামাজ আছে, ঈদুল ফিতর নামাজ আছে, ওগুলা মেনে নিলাম। কিন্তু আপনি যে বললেন ঈদে মিলাদুন নবী ঈদের দিন, এটা মানতে পারলাম না। আমি হয়তো জিজ্ঞাসা করব আপনি কেন মানতে পারবেন না, কিসের জন্য মানবেন না? আপনি আমাকে প্রশ্ন করছেন ঈদুল আজহায় যেমন নামাজ আছে, ঈদুল ফিতরে যেমন নামাজ আছে, তাহলে ঈদে মিলাদুন নবীতে নামাজ কোথায়? জুমার দিন ঈদের দিন, এদের মনে হয় বিশ্বাস হয় না। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। হাদিস দেখে নেবেন, জুমার দিন ঈদের দিন। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 8025, আবার আপনার 10890। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2161। মুসনাদ রাকে হাকিম হাদিস নাম্বার 1595। ইমাম বাইহাকি সুয়াইবুল ইমাম হাদিস নাম্বার 3584। জুমার দিন কিসের দিন বলুন? জুমার দিন কিসের দিন? এই কিসের দিন? ঈদের দিন। 2 নাম্বার হলো আরাফাত দিন, ঈদের দিন। আরাফাত দিন কিসের দিন? ঈদের দিন। হাদিস দেখবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 4606 নাম্বার, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3044, মিশকাত শরীফ মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 122 দেখে নেবেন। 2 নাম্বার ঈদ। 3 নাম্বার ঈদ হলো ঈদে মিলাদুন নবী কিসের দিন? ঈদের দিন। 4 নাম্বারে হলো ঈদুল ফিতরের দিন, ঈদের দিন। 5 নাম্বার হলো ঈদুল আজহার দিন, কিসের দিন? ঈদের দিন। এইবার প্রশ্ন জাগতে পারে, আপনি হয়তো বলতে পারেন মাঝহারি সাহেব আপনি বললেন যে ঈদে মিলাদুন নবী ঈদের দিন, ঠিক আছে মেনে নিলাম। ঈদুল ফিতরের দিন ঈদের দিন, ঠিক আছে মেনে নিলাম। ঈদুল আজহার দিন ঈদের দিন, ঠিক আছে মেনে নিলাম। আমার কোনো অসুবিধা নাই, মানতে কোনো অসুবিধা নাই, জানতে কোনো অসুবিধা নাই। কিন্তু মাঝহারি সাহেব আমার একটা প্রশ্ন থেকে গেল, ঈদুল ফিতরের দিন ঈদের দিন কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কোনো দলাদলি নেই, কোনো খুঁচাখুচি নেই, আমরা নামাজ পড়ি। ঈদুল ফিতরের দিন ঈদের দিন নামাজ আছে, ঈদুল আজহার দিন ঈদের দিন নামাজ আছে। আপনি বললেন ঈদুল আজহা নামাজ আছে, ঈদুল ফিতর নামাজ আছে, ওগুলা মেনে নিলাম। কিন্তু আপনি যে বললেন ঈদে মিলাদুন নবী ঈদের দিন, এটা মানতে পারলাম না। আমি হয়তো জিজ্ঞাসা করব আপনি কেন মানতে পারবেন না, কিসের জন্য মানবেন না? আপনি আমাকে প্রশ্ন করছেন ঈদুল আজহায় যেমন নামাজ আছে, ঈদুল ফিতরে যেমন নামাজ আছে, তাহলে ঈদে মিলাদুন নবীতে নামাজ কোথায়? প্রশ্ন আসতে পারে না? ঈদে মিলাদুন নবীতে নামাজ কোথায়? আমি আপনাকে একটু আগে বললাম, বুখারী থেকে প্রমাণ দিয়ে বললাম, জুমার দিন কিসের দিন? জুমার দিন বলুন কিসের দিন? ঈদের দিন বললাম না? জুমার দিন ঈদের নামাজ আছে। জুমার দিনে ঈদের নামাজ, ঈদের নামাজ আছে, ওটা তো জুমার নামাজ। ঈদের নামাজ পড়েন, 6 তাকবীর দিয়ে জুমার নামাজ হয়? কোন মসজিদে দেখেছেন যে যেমন ভাবে ঈদের নামাজের সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়েননি? পড়েছেন তো? কুরবানির সময় আল্লাহু আকবার নাই? হ্যাঁ, এই আপনার নিয়ত করার পরেই সানা পড়লেন, তারপরে ইমাম সাহেব সূরা ফাতিহার কি করে? আল্লাহু আকবার আল্লাহু আকবার, হয় না? তারপরে প্রথম রাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতে রুকু করার সময় আপনার ওই সময় এই রুকু করার আগে আছে না নাই? হ্যাঁ আছে তো। তাহলে যে জুমার দিন ঈদের দিন বললাম ওইটা আছে? এই আছে, আছে। তাহলে আপনার এত চুলকানি কিসের? যখন আমি আপনাকে বললাম যে আপনার ঈদুল ফিতরের দিন ঈদের দিন আপনি মেনে নিলেন, আমি আপনাকে বললাম ঈদুল আজহার দিন আপনি মেনে নিলেন, আমি আপনাকে বললাম জুমার দিন ঈদের দিন আপনি মেনে নিলেন, আমি আপনাকে বললাম আপনার আরাফাত দিন ঈদের দিন আপনি মেনে নিলেন। আওয়াজ তুললেন না, কোনো অসুবিধা বললেন না, কাউকে খুঁচালেন না, কোনো পাটি গাঁথলেন না, কাউকে কিছু বললেন না। কিন্তু যখন আমি আপনাকে বললাম ঈদে মিলাদুন নবী ঈদের দিন, তখন আপনার চুলকানি শুরু হয়ে গেল, তখন আপনার অসুবিধা শুরু হয়ে যাবে। কেন কেন কেন? আপনি যদি প্রশ্ন থাকে জুমার দিনে প্রশ্ন করেন, কেন জুমার দিন ঈদের নামাজ নাই? আপনার যদি প্রশ্ন থাকে আরাফাত দিন ঈদের দিন মেনে নিলেন, প্রশ্ন কেন করলেন না ঈদের নামাজ কেন নাই? কেউ প্রশ্ন করেছেন? কেউ করেছেন? করেননি। কিন্তু আমি যখন আপনাকে বললাম ঈদে মিলাদুন নবী ঈদের দিন, ফটাম করে বলছে ইমাম সাহেব মাদারি সাহেব নামাজ কোথায়? তাহলে কি হাদিস মিথ্যা? এই হাদিস মিথ্যা? আমি যে আপনাদেরকে হাদিস থেকে বললাম যে আপনার জুমার দিন ঈদের দিন, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 10890, হাদিস নাম্বার 10890 এর মধ্যে বলছে জুমার দিন ঈদের দিন।
যদি ক্ষমতা থাকে প্রশ্ন আমাকে নয়, যে হাদিস লিখেছে তাকে প্রশ্ন করো, নামাজ কোথায়? ঈমান থাকবে? ঈমান থাকবে? থাকবে না। মুসলমান জাতে মাতাল, জাতে মাতাল কি বলছেন? বুঝতে পারলাম না। জাতে মাতাল, জাতে মাতাল তালে ঠিক। মদ খেয়েছেন, হ্যাঁ মদ খেয়ে নেশা হয়েছে বাড়ির বউয়ের কাছে, মদ খেয়ে লেটাতে লেটাতে বাড়ি এলেন, বাড়ির বউকে লাগলেন মারতে পিটাতে। কেন? নেশা হয়েছে। কি হয়েছে? নেশা হয়েছে। মদ খেয়েছেন, রাস্তায় হাঁটছেন, এই লেটাতে লেটাতে হাঁটছেন আর গাল দিচ্ছেন, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। মা বোন তুলে গাল শালা টালা করে গাল দিচ্ছে, বলছে বেরিয়ে আয়। সামনে পুলিশ তখন, সামনে পুলিশ তখন, চাচা ভালো আছো, বাপজি ভালো আছো, হয় না? এইগুলা কিসে মাতাল? জাতে মাতাল তাহলে ঠিক। ও মানে মদ খেয়েছো, গ্রামের যে কমজোর তাকে গাল দেবা, গ্রামে যার লাঠি আছে, যার 5টা বেটা, কই যাও তার বাপকে গাল দাও, দেখো কেমন হুড়কা মারে। যার 5টা বেটা তার বাপকে গাল দিতে পারবে? পারবে? বলুন পারবে? পারবে না। মাতাল মদ খেয়েছে, গ্রামের মডলকে গাল দিতে পারবে? মাতাল মদ খেয়েছে, গ্রামে মেম্বারকে গাল দিতে পারবে? প্রধানকে, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, অর্থমন্ত্রী। আচ্ছা আমাকে? হ্যাঁ আমাকে পারবে, আমার লাঠি নাই, আমাকে পারবে। আচ্ছা বাড়ির মেয়েকে, বাড়ির বউকে, বউকে পারবে না? হ্যাঁ মাতাল বউকে মারতে পারবে, আর গ্রামের কমজোর ব্যক্তিকে গালি দিবে। যখন পুলিশ আসবে তখন দেখবেন কি চুপচাপ। এক শ্রেণীর মানুষ দেখতে পাওয়া যায়, যারা দেখবেন যখন কোনো আলিম আসে মুখ বন্ধ থাকে, যখন কোনো যুবক ছেলে আসে ঈদে মিলাদুন্নবী করলে দলিল কোথায়? দলিল কই? এই যে কাল জলসা করলো দলিল কই? তার দলিল বা আমাদেরকে প্রশ্ন করো, দলিল আমাদের কাছে লাও, ওর কাছে কেন লিখছ? মাতাল যেমন পুলিশ দেখলে একবারে ঠিকঠাক চুপচাপ, মাতাল পুলিশ দেখলে ঠিকঠাক, একবার দেখবে না নড়াচড়া কিচ্ছু নাই। আর গ্রামের কমজোরকে দেখলে এই বেরিয়ে আয়, এই বেদাত, এই ঈদে মিলাদুন্নবী করা বেদাত, হারাম, শিরিক, এসো আসো, এই সামনে এসে বলে দেখাও কোথা লেখা আছে। মুখে বলে দিলে হবে? এই মুখে বললে কাজ হবে? দলিল, দলিল, হাদিস কোরআন যেখানে আমরা আছি, হাদিস কোরআন নাই যেখানে আমরা নাই। একটু কথা একটু হালকা ফুলকা হচ্ছে।